হাই গাইস, আজ আমি ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন রান্না করব। দেখো, ফ্রাইড রাইসের জন্য আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর একটা প্যানের মধ্যে রিফাইন আর অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। দেখো, সরিষার তেলটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে, দেখো নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিব। দেখো, গোটা গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে এটার মধ্যে দিয়ে দিব তেজপাতা। আমাদের ভাষায় এটাকে তেজপাতা বলে, তোমাদের ভাষায় কি বলে অবশ্যই জানাতে ভুলবে না। এটাকে ভালো করে নেড়ে দিব। এবার এটার মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। দেখো, চালটা দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। চুলার আগুনটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি চালটা ভালো করে ভেজে নেব। দেখো, এবার ভাজা হয়ে গেছে চালটা। আমি এবার রাইস কুকারে বসিয়ে দেব জল দিয়ে। দেখো, প্রথমে আমি জল দিয়ে দিলাম কুকারটার মধ্যে। তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলা। তারপর দিয়ে দিলাম আদা পেস্ট, তারপরে রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিলাম লবণ। তারপরে ওটাকে ভালো করে মিক্সড করে দেব। দেখো, আমার পোলাওটা রেডি। এখানে আমি 2 কেজি পরিমাণের চিকেন নিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিব সব। তারপরে দিয়ে দিলাম লবণ। তারপর এটার মধ্যে দিয়ে দিব এবার জিরে গুঁড়ো। এটার মধ্যে দিয়ে দিলাম এবার ধনে গুঁড়ো। তারপর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা। দেখো, পরিমাণ মতো দিয়ে দিয়েছি সব। তারপর এটার মধ্যে দিয়ে দিলাম রসুনের পেস্ট। এটা আমি আগে করে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম আদার পেস্ট। তারপর এটার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে এবার মাখিয়ে মেরিনেট করে রেখে দেব। আমি আধা ঘন্টা রেখে দেব, তোমরা তোমাদের সময় অনুযায়ী রেখে দেবে। এবার আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি আর গোটা জিরে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে তারপর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। দেখো, আমার বাগারটা রেডি হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিলাম চিকেন। দেখো, চিকেনটা প্যানে বসিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নেড়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে। দেখো, আমার কষানোটা প্রায় হয়েই গেছে। অনেক স্পাইসি হয়েছে চিকেনটা। তারপর জল দিয়ে এটাকে ভালো করে রান্না করার জন্য ঢেকে রেখে দিলাম। দেখো, আমার রান্না করাটা হয়ে গেছে, মাখো মাখো ঝোল। এখানে আমি খেতে এসেছি। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।